সাত সকালে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ক্যানিং বারুইপুর রোডের পাশে নির্মীয়মান একটি দোকান হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দোকান ভেঙে পথ চলতি মানুষ ও একটি অটোর ওপর পড়াতে এই ঘটনায় গুরুতর জখম হয় 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্যানিং বারুইপুর রোডের পাশে একটি নির্মীয়মান দোকান তৈরি হচ্ছিল। বেশ কয়েকদিন ধরে এলাকায় রাস্তা সম্প্রসারণ ও নিকাশি নালার কাজ চলার কারণে রাস্তার পাশে নির্মীয়মান দোকানগুলিকে ভাঙার কাজ চালানো হচ্ছিল। এর ফলে নড়বড় হয়ে গিয়েছিল মাটি। বুধবার সকালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা একটি দোকান। সেই সময় ব্যস্ততম রাস্তা হওয়ার কারণে যানবাহন ও পথচারীরা তাদের নিত্যদিনের কাজের বেরিয়েছিল। হঠাৎই দোকানটি ভেঙে পড়ে একটি চলন্ত অটো ও ভ্যানের ওপর। এই ঘটনায় জখম হয় অটোতে থাকা ও ভ্যানে থাকা যাত্রীরা। এর পাশাপাশি দোকানে থাকা 2 জন আহত হয়। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয়রা। আহতদের স্থানীয়রা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। 5 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 2 জনকে প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হলেও বাকি 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে এক আহত ব্যক্তি বলেন, আমরা নিত্যদিনের কাজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি। কিছু বুঝে ওঠার আগে সব শেষ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি। বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে। আমিও অল্প বিস্তর আঘাত পেয়েছি। ভগবানের অসীম কৃপায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। পড়ে গিয়ে ওই একটা রিক্সাওয়ালা যাচ্ছিল, রিক্সার উপরে পড়ে গেছে। কি অবস্থা দেখো, পুরো রিক্সার উপরে পড়েছে। কজন আহত হয়েছে? 4-5 জন আহত হয়েছে। 2 জনের তো অবস্থা খুবই খারাপ। হঠাৎ কিরকম একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে পুরো ঘরটা ভেঙে পড়ে। দুই জায়গায় রাস্তার ধারে এই যে ঘরটা দুতলা নির্মাণ করেছিল, এটা কোনো সাপোর্ট নেই, কোনো কিছু নেই। প্লাস ঘরের অনার ক্ষেত্রে কেউ জখম হয়েছে, প্লাস বৃষ্টিরাও জখম হয়েছে। বৃষ্টিরা খুব সম্ভবত একটা অটোর উপরে পড়েছে দেখলাম। হ্যাঁ, একটা অটোর উপরে পড়েছে দেখলাম। অটোর উপরেও পড়েছে। আচ্ছা, ও ঘরটা ভেঙে পড়লো। আপনি কিসে ছিলেন? আমি তো আচ্ছা আচ্ছা, বাড়ির লোকে নিয়ে হসপিটালে ছিল। কি নাম আপনার? কর্তব্য